একটি অভিনন্দন বার্তা, মাত্র কয়েকটি শব্দ, কিন্তু সেই শব্দগুলোর মধ্যেই লুকিয়ে থাকতে পারে ভবিষ্যতের কূটনৈতিক চাপ, সামরিক সমীকরণ আর একটি দেশের সার্বভৌমত্বের কঠিন পরীক্ষা। যখন বিশ্বের অন্যতম প্রভাবশালী রাষ্ট্রের নেতা অভিনন্দন জানান কে, তখন সেটি শুধু আনুষ্ঠানিক সৌজন্য, নাকি সেই বার্তার প্রতিটি লাইনে লেখা থাকে নতুন এক ভূ রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত? আজকের এই ডকুমেন্টারিতে আমরা বিশ্লেষণ করব একটি অভিনন্দন বার্তা কিভাবে হয়ে উঠতে পারে একটি কৌশলগত বার্তা, এবং কেন এই বার্তা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। নতুন নেতৃত্ব যখন ক্ষমতায় আসে তখন বিশ্ব নেতাদের পক্ষ থেকে অভিনন্দন বার্তা আসা স্বাভাবিক। সেটি আন্তর্জাতিক কূটনীতির একটি প্রতিষ্ঠিত প্রথা। কিন্তু যখন সেই বার্তায় বিশেষভাবে উল্লেখ করা হয় একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলে অংশীদারিত্ব, তখন সেটি আর শুধু শুভেচ্ছা থাকে না, এটি হয়ে ওঠে একটি কৌশলগত অবস্থান স্পষ্ট করার ভাষা। বহু বছর ধরে ইন্দো প্যাসিফিক অঞ্চলে তাদের প্রভাব ধরে রাখতে কাজ করছে। এই অঞ্চলের গুরুত্ব শুধু ভৌগোলিক নয়, এটি বৈশ্বিক বাণিজ্য, সামরিক উপস্থিতি এবং শক্তির ভারসাম্যের কেন্দ্র। এবং এই বাস্তবতায় একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এই দেশ এখন শুধু একটি উন্নয়নশীল অর্থনীতি নয়, বরং একটি কৌশলগত কেন্দ্র। ট্রাম্পের বার্তায় একটি শব্দ বিশেষভাবে আলোচনায় এসেছে, ডেসিসিভলি। কূটনৈতিক ভাষায় প্রতিটি শব্দ বেছে নেওয়া হয় হিসাব করে। ডেসিসিভলি মানে শুধু দৃঢ়ভাবে নয়, এটি নির্দেশ করে দ্রুত এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের প্রত্যাশা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই শব্দটি হয়তো একটি বার্তা, বাংলাদেশ যেন তাদের পূর্ববর্তী কৌশলগত অবস্থান থেকে সরে না আসে, বিশেষ করে যখন অন্তর্বর্তী সময় নেতৃত্বে এর সময় বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি এবং কৌশলগত সমঝোতা নিয়ে আলোচনা হয়েছিল বলে রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, নতুন সরকার কি সেই চুক্তিগুলো বহাল রাখবে নাকি নতুন করে মূল্যায়ন করবে? বার্তায় আরও একটি গুরুত্বপূর্ণ দিক ছিল বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের সহযোগিতার উল্লেখ। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা গড়ে তুলেছে। এটা আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ এবং সরঞ্জাম সরবরাহ করা হয়। কিন্তু সমালোচকদের মতে এই সহযোগিতা কখনো কখনো একটি দেশের কৌশলগত নির্ভরতা বাড়িয়ে দিতে পারে। কারণ যখন একটি দেশ তার সামরিক সরঞ্জামের জন্য একটি নির্দিষ্ট উৎসের উপর নির্ভরশীল হয়ে পড়ে, তখন সেই উৎসের সঙ্গে সম্পর্কও হয়ে ওঠে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পুরো সমীকরণে আরেকটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হলো চীন। বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, মেগা প্রকল্প এবং শিল্পায়নে চীনের ভূমিকা উল্লেখযোগ্য। অন্যদিকে প্রতিবেশী ও বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক এবং কৌশলগত সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী। অর্থাৎ বাংলাদেশ এখন এমন একটি অবস্থানে দাঁড়িয়ে আছে যেখানে প্রতিটি সিদ্ধান্ত শুধু অভ্যন্তরীণ নয়, এটি বৈশ্বিক শক্তির ভারসাম্যের অংশ। নতুন সরকার পররাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কূটনৈতিক মহলে তার নিয়োগ নিয়ে নানা আলোচনা রয়েছে, কারণ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একজন পররাষ্ট্রমন্ত্রীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শুধু দেশের প্রতিনিধি নন, তিনি দেশের কৌশলগত অবস্থান নির্ধারণেও ভূমিকা রাখেন। এই বাস্তবতায় প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি একটি ভারসাম্যপূর্ণ কূটনীতি অনুসরণ করবে নাকি কোনো একটি শক্তির দিকে ঝুঁকবে? ইতিহাস বলে আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু নেই, আছে শুধু স্থায়ী স্বার্থ। এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার কার্যক্রম নিয়ে বহু বিশ্লেষণ রয়েছে, যেখানে বলা হয় বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তার একটি চলমান প্রক্রিয়া। এই বাস্তবতায় প্রতিটি দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেদের জাতীয় স্বার্থ রক্ষা করা। নতুন নেতৃত্বের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কিভাবে আন্তর্জাতিক সম্পর্ক বজায় রেখে দেশের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ধরে রাখা যায়। কারণ একদিকে রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ক, অন্যদিকে রয়েছে চীন ও ভারতের সঙ্গে অর্থনৈতিক এবং আঞ্চলিক সহযোগিতা। এই তিন শক্তির মধ্যে ভারসাম্য বজায় রাখা সহজ কাজ নয়। বিশ্লেষকদের মতে একটি দেশের সবচেয়ে বড় শক্তি তার অভ্যন্তরীণ রাজনৈতিক ঐক্য। যদি দেশের রাজনৈতিক দলগুলো যেমন বিএনপি এবং জামায়াত জাতীয় স্বার্থে একসঙ্গে কাজ করে, তাহলে আন্তর্জাতিক চাপ মোকাবেলা করা অনেক সহজ হয়। কারণ একটি ঐক্যবদ্ধ দেশকে প্রভাবিত করা অনেক কঠিন। শুধু যুক্তরাষ্ট্র নয়, ইউরোপের নেতারাও দক্ষিণ এশিয়ার দিকে নজর রাখছেন। অর্থাৎ বাংলাদেশ এখন একটি বৈশ্বিক আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে। একটি অভিনন্দন বার্তা হয়তো কেবল একটি আনুষ্ঠানিকতা, আবার সেটি হতে পারে একটি নতুন অধ্যায়ের সূচনা। বাংলাদেশ এখন এমন একটি মোড়ে দাঁড়িয়ে যেখানে প্রতিটি সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। প্রশ্ন হলো, বাংলাদেশ কি একটি স্বাধীন ভারসাম্যপূর্ণ কূটনীতি বজায় রাখতে পারবে, নাকি বৈশ্বিক শক্তির প্রতিযোগিতার মধ্যে পড়ে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে?
উত্তরটি লুকিয়ে আছে বাংলাদেশের নেতৃত্ব, জনগণের ঐক্য এবং কৌশলগত প্রজ্ঞার মধ্যে। কারণ ইতিহাস বারবার প্রমাণ করেছে, যে দেশ নিজের স্বার্থকে সবার আগে রাখতে পারে সেই দেশই শেষ পর্যন্ত টিকে থাকে। বাংলাদেশ কি সেই পথেই এগোবে, নাকি নতুন কোনো সমীকরণ তৈরি হবে? আপনার মতামত কি জানান মন্তব্যে। আর এই ধরনের গভীর রাজনৈতিক বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।